কষ্ট করে অন্নপূর্ণা ভান্ডার যে 13 পৃষ্ঠার যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনি, এই 13 পৃষ্ঠার ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে না। এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখুন, আপনি এখানে মোবাইলের মাধ্যম থেকে আপনি হচ্ছে অনলাইনে লগ ইন করতে পারবেন। এখান থেকে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে আপনাকে বেশি ডিটেলস দিতে হবে না, যেখানে আপনাকে এখানে বলা হচ্ছে এতগুলো 13টা পৃষ্ঠা, তার মধ্যে আপনাকে শুধু এই প্রথম পৃষ্ঠাটাই ফিল আপ করতে হবে মোবাইলে। মোবাইল স্ক্রিনে খালি প্রথম পৃষ্ঠার এই 3টি ডিটেলস ফিল আপ করলে আপনি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে টাকা সরাসরি। আপনাকে এত কিছু জমাও দিতে হবে না ব্যাংকে গিয়ে। এখানে সেই জন্য আপনাকে কী করতে হবে, এই যে পশ্চিমবাংলা সরকার যেটা এসেছে, এখানে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট কোনটা। আমার যেমন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। রেজিস্টার মোবাইল নাম্বার লাগবে, তো রেজিস্টার মোবাইল নাম্বার আমি একটা এখানে দিলাম, আমার নাম্বারটি। এখানে ক্যাপচার কোড 13+17, 13+17 কত হচ্ছে আমি লিখে দিচ্ছি, 30। তো যেমনই এখানে সিলেক্ট করবেন তো ওটিপি আসবে, ওটিপি মোবাইলে আসবে, ওটিপি নাম্বারটি এখানে লিখবো। ওটিপি নাম্বার আমার হচ্ছে, সময় দেবেন, 451122, 451122। তো এই যে যেমনই লগ ইন করবেন, এই দেখুন একটি পৃষ্ঠার ফর্ম, এই যে প্রথম পৃষ্ঠাটি দেখছেন, এই পৃষ্ঠাটি এখানে দেওয়া আছে। এখানে কি বলা হচ্ছে, HOF নেম মানে আধার কার্ড, আর অ্যাজ পার আধার কার্ড লেখা আছে, মানে হেড অফ যে আছে, যেমন আমি ফিল আপ করছি, তো আমার বাড়ির হেড কী হবে, আমার বাবা। তো তার নামটা এখানে লিখে, তারপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি আপনাকে সিলেক্ট করতে হবে। যে ডেট অফ বার্থটি আছে, সঠিক ডেট অফ বার্থটি আধার কার্ড অনুযায়ী সিলেক্ট করবেন। দেন এখানে মেল, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল লিখবেন। আর এখানে কী বলা হচ্ছে, ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি SC ST OBC, যেমন আমরা SC, তো SC সিলেক্ট করলাম। কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি লিখতে হবে। তো আমার যেমন বাবার এই নাম্বারটি লিঙ্ক আছে, তো এটি লিখলাম। এখানে কি বলা হচ্ছে, টোটাল নাম্বার অফ ফ্যামিলি হেড অফ, মানে কতজন ফ্যামিলিতে হেড আছে। যদি একজন থাকে একজন, দুইজন থাকলে দুজন, তো ততটা নাম্বার লিখতে হবে। ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে কি উনি কোনো রকমের বিকলাঙ্গ, ন্যাংরা বা খোড়া বা কানে শুনতে হয় না, কোনো রকম এরকম হলে সেখানে টিক করতে হবে। তো নো, তো নোতে টিক করলাম। আধার কার্ড ডিটেলস, আধার কার্ড এখানে নাম্বার লাগবে, ওনার আধার কার্ড নাম্বারটি লিখে দিলাম। তো আধার কার্ড অটোমেটিক এখানে যেটা হচ্ছে আপলোড দিতে হবে, আধার কার্ড ডিটেলসটিকে আপলোড দিতে হবে আপনাকে। আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি আপনাদের, সেই অ্যাড্রেসটি লিখতে হবে। তো পুরো অ্যাড্রেসটি আপনাকে এইভাবে লিখতে হবে, পিনকোড সমেত। এরকম মুর্শিদাবাদে যেমন চলে আসলো। এখানে এরিয়া টাইপ রুরাল আর আরবান, রুরাল হচ্ছে যেটা হচ্ছে গ্রামের এরিয়া, আরবান মানে হচ্ছে শহরের এরিয়া। আর পিনকোড, পিনকোড আমাদের হচ্ছে 742-305। তো এইভাবে খুঁজে নিতে হবে আপনাকে এখান থেকে। তো যেমনটা এই যে আমাদের পিনকোড এখানে চলে এসেছে। পোস্ট অফিস বগেরা সব কিছু আপনাকে সিলেক্ট করতে হবে একটার পর একটা করে। এই যে এই কটি ডিটেলস আপনি ফিল আপ করলে আপনার সাবমিট করার পরেই কিন্তু টাকা ঢুকে যাবে, বেশি দিন সময় লাগবে না। অফলাইনের থেকে তাড়াতাড়ি আপনার টাকাটি ঢুকবে। এখানে কি বলা হচ্ছে, ভোটার কার্ড ডিটেলস, ভোটার কার্ড নাম্বারটি দিতে হবে। আমার যেমন যে ভোটার কার্ডটি আছে সেই নাম্বারটি দিয়ে দিলাম। এখানে নেক্সট করে সেভ করে দিতে হবে, তাহলেই আপনার এই ফর্মটি যেটা হচ্ছে ফিল হয়ে যাবে। আমি এখানে আধার কার্ডটি আপডেট করিনি, সেই জন্য ফর্মটি ফিল আপ হয়নি। এটি আপডেট করার পরেই দ্বিতীয় পেজ খুলে যাবে। ঠিক আছে, নেক্সট পেজের জন্য ভিডিওতে লাইক করে রাখবেন। তো নেক্সট পেজের ব্যাপারে আমি বলে দেবো। আর যদি আপনি চান কি এই পেজে আপনাকে ফর্ম ফিল আপ করে দেখাই, তাহলে আপনাকে কাগজ কলমে এই পেজে ফর্ম ফিল আপ করে দেখাবো।